আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার তৃতীয় ব্যাচের আমাদের যে সকল স্টুডেন্ট এই মুহূর্তে ক্লাসে আছেন বা এই ভিডিওটি যারা দেখবেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, আজকের ক্লাসটি আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের কাদেরকে কোরআন ধরানো হবে আর কাদেরকে কোরআন ধরানো হবে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন থেকে তদারকি করব। কারোর আচার আচরণ যদি আমরা দেখতে পাই যে ভদ্র নয়, আমরা কিন্তু তাকে আমরা কোরআন ধরান থেকে বিরত রাখবো। এবং যার তেলাওয়াত আহ, ভালো হবে না, যে ভালো করে প্র্যাকটিস করবে না, তাকেও কিন্তু আমরা কোরআন ধরাবো না, আমরা সেটাও কিন্তু আজকে ঘোষণা দিয়ে দিলাম। আর আমাদের টার্গেট হলো, আজকে হলো 9 তারিখ, আহ এই জানুয়ারি মাসের 25 থেকে 27 তারিখের ভিতরে আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নিব আমরা কাদেরকে কোরআন ধরাবো এবং কাদেরকে কোরআন ধরাবো না। কিন্তু তার আগে এই কয়েকদিন আপনাদের কিন্তু টাইমটা খুবই ইম্পর্টেন্ট। এজন্য আপনাদের কি করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। কি আপনারা কি সবাই কোরআন ধরার জন্য প্রস্তুত আছেন? জি হুজুর, জি হুজুর। আমার মনে হয় না আপনারা সবাই আছেন, কারণ আপনারা অনেকেই কি দুষ্টুমি করেন ক্লাসের ভিতরে। তারপর অনেকে বাসায় পড়েন না, যারা পড়েন না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যখন আপনাদের ফাইনাল আমরা একটা করব, যাচাই করব, তখন কিন্তু আপনার যদি মান ভালো না হয়, আপনার যদি দেখা যাচ্ছে আপনি পড়তে পারতেছেন না, তাহলে কিন্তু আমরা আপনাকে কোরআন ধরাবো না, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. সবাই একসাথে জোরে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. بسم الله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. ওকে, আমরা আজকে যে জিনিসটা ফার্স্টে শিখতে যাচ্ছি সেটা হলো নুন সাকিন ও তানবিন। নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে নুন সাকিন বলে। কি বললাম? জজমালা নুনকে নুন সাকিন বলে। এখন কথা হলো, এই যে তানবিন, তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন বা তানবিন এর পরে আরবি 29টি হরফ, আলিফ বা তা সা এভাবে ইয়া পর্যন্ত যে 29টি হরফ, এই 29টি হরফের ভিতরে কোনো একটা হরফ যদি আসে কোন অক্ষরগুলোর পরে, এই যে অক্ষরগুলো বললাম মানে নুন সাকিন বা তানবিন এর পরে যদি আসে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ওই নুন সাকিন বা তানবিনের পরে আসলেই সেটা খেয়াল করতে হবে যে আসলে এটা কোন নিয়মের ভিতরে পড়ছে। হ্যাঁ, ওকে, আমরা যেটা এখন বলবো আপনাদের সেটা হলো নুন সাকিন বা তানবিন হলো চারটা নিয়মে পড়া যায়। কয়টা নিয়মে? চারটা নিয়মে। কি কি? ওকে, সেটা হলো আহ ইজহার, তারপরে ইজহারের অর্থটা কি? ও, আগে চারটা নিয়ম ক্লিয়ার করি। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ঠিক আছে, আমি আবারও বলি। প্রথমে কি বললাম? ইজহার, তারপরে ইকলাব, তারপরে ইদগাম, তারপরে ইকফা। ঠিক আছে, এই যেগুলো বললাম এর ভিতরে প্রথমটা কি পড়ছি? প্রথমটা বলছি হলো ইজহার। ইজহারের অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহারের অর্থ কি? স্পষ্ট করে পড়া। এখন নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের অক্ষর কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানউইন এর পরে আসে, তাহলে কি করতে হবে?
নুন সাকিন বা তানউইন এর পরে যদি আসে তাহলে আপনার স্পষ্ট আকারে পড়তে হবে। কি বললাম? স্পষ্ট আকারে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমি আবারও বলছি, নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, ক, এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে তাহলে স্পষ্ট আকারে পড়তে হবে। ঠিক আছে? আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। ওকে, যারা এইটা বুঝতে পারেন নাই তারা হ্যান্ড রাইজ করেন। কে কে বুঝতে পারেন নাই? কে কে বুঝতে পারেন না হ্যান্ড রাইজ করেন। আর যারা হ্যান্ড রাইজ করেছেন মনে করবো আপনি বুঝতে পারেননি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যাদের ক্যামেরা অন নাই তাদের আজকে ক্লাসে থাকার কোনো অপশন থাকবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি মিরাব ইসলাম, সাইফান, তারপরে ফারবিন, তারপরে আরাফ, আপনাদের ক্যামেরাটা অফ রয়েছে। এজন্য আপনাদেরকে আমাদের ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে। ওকে, অলরেডি আমরা স্টার্ট করছি। কে আছে এখন? সাইফান রয়েছে, তাই তো? সাইফান, মুবাশিরা। ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক। মিরাব ইসলাম আমি আপনাকে দেখতে পাচ্ছি না। ওকে, সাইফান। ওকে, যাই হোক আপনারা সবাই করছেন। এখন নাবা মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। হ্যাঁ নাবা, কি হয়েছে? কিছু না হুজুর, আপনি হ্যান্ড রাইজ বুঝতে করছেন, পারি বুঝতে পারেন নাই? ওকে আপনি উঠাতে বল তাই জন্য। ওকে ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আমি সবাইকে বলেছি ক্যামেরা অন করতে হবে বাধ্যতামূলক। এখনো পর্যন্ত মিরাব ইসলাম ক্যামেরা অন করি নাই। আরাফ, আপনার ক্যামেরা অন নাই। ঠিক আছে? আরিয়ান আফরাজ কোথায়? আরিয়ান আফরাজ, হোয়ার ইজ আরিয়ান আফরাজ? আরিয়ান আফরাজ মনে হয় নাই ক্লাসে। ওকে, যাই হোক আমি আপনাদের এখন ইনশাআল্লাহ একেবারে স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। এক্সপ্লেইন এভরিথিং। দেখেন আমরা এখন এই যে আফান নায়ার ক্যামেরা অন নাই কেন? বাধ্যতামূলক সবার ক্যামেরা অন থাকতে হবে আজকে বলেছি না? এটার উপরে আপনার সব কিছু নির্ভর করবে। কিন্তু আপনি কতটা ভালো স্টুডেন্ট, আপনি কতটা আমাদের কথা শোনেন, ডিটেলস কিন্তু নির্ভর করবে এই আপনার এটার উপরে। ঠিক আছে? এজন্য সবাই কিন্তু সাবধান হয়ে যায়। ওকে, দেখেন প্রথমে আমরা কি শিখলাম? ইজহার। ফাতিমা, যদি আপনার মনে হয় যে আপনি বুঝতেছেন না আমাকে বলতে হবে, বাট অস্পষ্ট ভাবে খেলা করা যাবে না কিংবা এদিক ওদিক তাকানো যাবে না। প্রথম কি বললাম? ইজহার। ইজহার, হ্যাঁ। ইজহারের অক্ষর কয়টা? 6টা। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে স্পষ্ট আকারে পড়তে হবে। এখনো নখ কাটতেছেন? ওকে, সবাই বলেন ইজহারের অক্ষর কয়টা, কি কি? জোরে জোরে বলেন তো, ইজহারের অক্ষর কয়টা? আফফান নায়ার, আব্দুল্লাহ আল তাজবির এবং সাইমন, আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই। আমরা কিন্তু সব কিন্তু একেবারে লিপিবদ্ধ করে রাখতেছি। হেলান দিয়ে যারা ক্লাস করতেছেন তাদেরটাও লিপিবদ্ধ করে রাখবো। ঠিক আছে? অলরেডি কিন্তু আপনাদের কাছে কল যাচ্ছে না? অলরেডি আমাদের কল কয়জন পেয়েছেন আজকে? এখন পর্যন্ত কয়জন পেয়েছেন কল? হুজুর আমি আমি আমি
শোনেন, আপনি দুষ্টুমি করবেন, আপনার আব্বুকে জানিয়ে দেবো এভাবে যে ভাই বা আপু, আহ, আপনার সন্তান কিন্তু দুষ্টুমি করতেছে ক্লাসের ভিতরে। এভাবে কিন্তু চলে যাবে কিন্তু। তখন কি হবে? সবাই কিন্তু টের পেয়ে যাবে আপনি দুষ্টুমি করতেছেন। লামিয়ার মাথায় হাত উঠে গেছে, হ্যাঁ। লামিয়ার আব্বুর নাম্বার আছে তো, আব্বুর নাম্বারে দিয়ে দিব। ওকে, তাহলে এখন আমাকে বলেন, সবাই কি এই ইজহার সম্পর্কে বুঝতে পেরেছেন ভালো করে? জি হুজুর। হুজুর। ওকে, যাই হোক, যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আমি তো আছি ইনশাআল্লাহ, আপনাদেরকে আমি হেল্প করব, ঠিক আছে? ওকে, আহ রুতবা কি মাথায় যন্ত্রণা করতেছে নাকি? ওকে, যাই হোক, এরপরে খেয়াল করেন, আমরা এটা একটু দ্রুত ক্লিয়ার করবো। সিনন, সাইমন, ওকে, খেয়াল করেন। এবার হলো এই যে যে তাসকিয়া, আতকে আজিজা, জাইফানুর, খেয়াল করেন। এবার হলো ইকলাব। ইকলাবের অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইকলাবের অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইকলাব এর অক্ষর কয়টা? এই যে মুবাশিরা, -5 চলে গেল। ইকলাবের অক্ষর একটা, বা। যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে এই একটা অক্ষর বা আসে, ঠিক আছে, ঝগড়া করেন আর নাম্বার কমতেছে, ঠিক আছে? ওকে, তাহলে কি হচ্ছে? ইকলাবের অক্ষর একটা, বা। এই বা অক্ষরটা, নাজমুল সাকিব অন্যদিকে কেন? আমি ধরবো, দাঁড়ান না, আমি ধরবো, সবাইকে ধরবো আজকে। যে কজন এদিক ওদিকে, নাজমুল সাকিব, আপনি আমাকে এই ক্লাব সম্পর্কে ডিটেলস বলেন তাড়াতাড়ি, আনমিউট হন। বলেন, এই ক্লাব সম্পর্কে ডিটেলস বলেন। ইকলাব ইকলাব নুন সাকিন আর তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়িত হয়। উম, ইকলাবের হরফ বা। নুন সেকেন্ড বা তানবিনের পর ইকলাবের অক্ষর বা যদি আসে, ওই নুন সেকেন্ড বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আরো একটু গল্প করেন ভালো করে, হ্যাঁ, তাহলে আরো ভালো করে শিখতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে? ওই যাবার ওইদিকে তাকাচ্ছে। ওকে, বলেন আপনাকে, আমি আপনাকে কি বলেছি বলেন, বলেন। কি? ইকলাবের অর্থ কি, আর ইকলাব কি করে পড়তে হয়? গোলাম রাব্বি, কান ধরে দাঁড়ায় থাকেন। ফারিয়া ফাতিমা, দ্রুত বলেন, দ্রুত। হুজুর পারি পারেন না? না। কেন পারেন না? বলেন, আমার সাথে বলেন। ও, আমি আরেকজনের দিয়ে শিখাবো আপনাকে। এই যে আপনি এটাকে শিখে, মানে ফারিয়া ফাতিমাকে শিখাই দেন ইকলাবের অর্থ কি, ইকলাব কি করে পড়তে হয়। ফাইরুজ তাসনিম আলিফ, আপনি এটা শিখাই দেন। ইয়ারে নাও টিচার, ইকলাবের অক্ষর কয়টা, কি কি কিভাবে পড়তে হয় সেটা ফারিয়া ফাতিমাকে আপনি বুঝাই দেন। ইকলাব অর্থ কি? ইকলাব, হুজুর ইকলাব না? হ্যাঁ, ইকলাব। ইকলাব অর্থ কি? ইকলাব দুই ইকলাবের অর্থ হচ্ছে আম, পরিবর্তন করে পড়া। ইকলাবের অর্থ কি? ইকলাব
এর অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। এর নুন অর্থ সাকিন হচ্ছে বা পরিবর্তন তানবিনের করে পরে। পড়া। ইকলাবের হরফ হচ্ছে হ্যাঁ, ইকলাবের হরফ কয়টা? বলেন বলেন, ইকলাবের হরফ ইকলাবের কয়টা? হরফ হচ্ছে বা। বা হ্যাঁ, একটা বা। একটা। বা মানে নুন সাকিন বা তানবিনের পরে যদি হুম, বা আসে তাহলে সেটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ওকে। ফারিয়া, ফারিয়া ফাতেমা, আপনি পারবেন এখন থেকে? বলেন তো কি 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 বলছে? ফারিয়া ফাতিমা, বলেন বলেন। কি কেবলমাত্র ফাইরুজ তাসনিম আলিফ আপনাকে কি শিখাইছে বলেন? ওকে। এই সব থেকে ভালো বুঝাতে পারবে কে? সব থেকে ভালো বুঝাতে পারবে কে? দেখি, আনুষ্কা মেয়ে যাবেন, এবার আপনি জি বুঝান। হুজুর। আপনি ইকলাব বুঝাই দেন। ইকলাবের অর্থ পরিবর্তন করে পড়া। হুম ইকলাবের হরফ বা। হুম নুন সাকিন অথবা তানবিনের পরে একটি হুম, বলেন বলেন। ইকলাবের অর্থ পরিবর্তন করে পড়া। তারপর? ইকলাবের অর্থ পরিবর্তন করে পড়া। নুন তারপরে? ইকলাবের হরফ বা। নুন হুম। নুন সাকিন তানবিনের পরে এই একটি হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আর ফারিয়া ফাতিমা, এবার বলেন আপনি। ফারিয়া ফাতিমা বলেন। যারা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন তাদের মাইনাস মার্ক শুরু হয়ে গেছে কিন্তু। ইকলাবের অর্থ আমার দিক তাকান। বলেন, ইকলাবের অর্থ কি? আপনি কোন দিকে তাকাচ্ছেন? আপনার শিক্ষক কি ওইদিকে? ইকলাবের অর্থ ইকলাব এর অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের অর্থ কি? ইকলাবের অর্থ পরিবর্তন করে পড়া। হ্যাঁ, ইকলাবের অক্ষর কয়টা? ইকলাবের অর্থ একটা। ইকলাবের অর্থ বা। হ্যাঁ, ইকলাবের অক্ষর বা। হ্যাঁ, কোন সময় কি করে পড়তে হয়? নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে বলেন। নুন সাকিন বা আইসুরা। তানবিনের নুন সাকিনের বা তানবিনের পরে আসলে একটা 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 অক্ষরের বাদে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আমি আবারও বলি, সবাই শুনেন। নুন সেকেন্ড বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে ওই নুন সেকেন্ড বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। বলেন সবাই, কি বলেছি? নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে ওকে, আমি যে কজনের নাম বলবো তারা হ্যাঁ দাঁড়ায় যাবেন। যে কজনের নাম বলবো তারা দাঁড়ায় যাবেন। নাজমুস সাকিব, আদিবা নুসরাত। যাদের নাম বলতেছি দাঁড়ায় যেতে হবে। আফফান নায়ার, আয়ান, রেদওয়ার্দা নাবা। দ্রুত দ্রুত, এখনো দাঁড়ায়নি কে কে? আমি তো রেদওয়ার্দা নাবার নামও বলেছি। বলেন, আপনারা কি এখন কি এবার আনমিউট হয়ে পড়বেন সবাই? সবাই পড়বেন? হুজুর আমি তো পড়েছি। জি হুজুর। আমি তো আগে হুজুর থেকে পড়েছি। আমি
হ্যাঁ আমরা জানি পড়েন, কিন্তু বিষয়টা কি হয়েছে আমি একটু ক্লিয়ার করে দিই। আমি তো বিনা ডকুমেন্টে আপনাদের দাঁড় করাই নাই, বসেন সবাই। ঠিক আছে, এই যে দেখেন, মনে হয় দেখতে পাচ্ছেন না, যা কাঁপতেছে এই জন্য হয়তো। আপনারা কে কে আনমিউট হননি সেটা আমার কাছে ডকুমেন্ট রয়েছে। ওকে, যাই হোক, এখন ভালো করে আমরা সবাই পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, এখন এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি ঈদগাম। ঈদগাম সম্পর্কে ভালোভাবে, এই সবাই না হাত নামান, সবাই হাত নামান। দাঁড়ান, আপনি তো মেলা চটর পটর করতেছেন আজকে, আজকে আপনার খবর আছে। ওকে, আপনি ঈদগাম সম্পর্কে আমাদের বিস্তারিত শিখাই দেন, দেখি কেমন পারেন। না শিখাতে পারলে আজকে কান ধরে উঠবাস করাই দেবো। কিরে, এখনো আনমিউট তো হন। হুজুর আমি হ্যাঁ আপনি, যাকে হুজুর নাম ধরে বলবেন। আমি কারোর নাম ধরবো না, আমি এরকম বলবো যে অমুক অমুক বলেন না, আনমিউট হয়ে বলতে হবে। ফারিয়া ফাতিমা, আমি কিন্তু দেখতে পাচ্ছি, খেয়াল দেন। জি হুজুর বলেন, বলেন। বলেন আপনি ঈদগাম সম্পর্কে বিস্তারিত। সবাই একটু ভুল ধরবেন, লামিয়ার ভুল ধরতে হবে, ঠিক আছে? জাইফানুর, ফারবিন, ক্যামেরাম্যান নাই কেন? মিরাব, আফান্নার, সাজিদ, আসওয়াদ, মুনিরা। মুনিরা অনেকদিন পরে ক্লাসে আসছে। মুবাশিরা, দাঁড়ায় আছেন না বসে আছেন? হ্যাঁ লামিয়া, বলেন বলেন ঈদগাম সম্পর্কে বিস্তারিত। হুজুর পারি না। হুজুর পারি না। ঈদগাম সবচেয়ে ছোট কে আছেন এই জায়গায়? 4 বছর 5 বছর বয়স আছে কার? 5 বছর বয়স আছে কার? হ্যান্ড রাইজ করেন। কি বলছে? কি খুশি জিজ্ঞেস করছে? বল। হ্যাঁ ইয়াসির সাহেব, আমি তো সব টের পাচ্ছি আপনি কি বলতেছেন। ইয়াসির, আপনার জায়গায় আপনি যান। ওকে, এই জায়গায় 5 বছর বয়স আছে কার? এরকম হাত উঁচু করতে হবে। 5 বছর বয়স কার? একজন আছে, ঠিক আছে, আমি তার কাছে জিজ্ঞাসা করব। হ্যাঁ আপনি বলেন, ওই ঈদগাম সম্পর্কে বিস্তারিত বলেন। ঈদগাম অর্থ কি? ঈদগাম, ঈদগাম। ঈদগমে ঈদগম দুই প্রকার। কি কি? ঈদগমের বাগুন না, ঈদগমের বেলাগুন না। ঈদগামে 52 অক্ষর কয়টা? চারটা। কি কি? ইয়া ওয়াও মিম নুন। আম্মুরি বলেন, আম্মু পরীক্ষা তো আমি দিচ্ছি, আপনি কেন দিচ্ছেন? ঠিক আছে, ওকে। যাই হোক, বলে দিবেন না, কারণ আমি এখানে একটু বুঝতে চাচ্ছি যে আসলে কি অবস্থা বাবুদের। ওকে, দেখেন আমার দিক তাকান। ঈদগাম এর অর্থ কি জানেন? এদিক তাকান, আমার এই যে দুইটা আঙ্গুল এখন কি রয়েছে? ফাঁকা রয়েছে না? এদিকে এদিকে, আপনাদের কিন্তু এই জিনিসগুলো আমাকে বুঝাই দিতে হবে পরে। দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল কি ফাঁকা রয়েছে? যখন এইভাবে একসাথে লেগে গেল, তাহলে কি এটাকে মিলানো না? মিলিত অবস্থায় রয়েছে, এই যে মিলিত অবস্থায় না। এখন ঈদগাম এর অর্থ কি? মিলানো। মাইসুরা, যদি আপনি না পারেন, ওই নিচে যে খেলা করতেছেন, আমি এটা আপনার কাছে ধরবো। আপনি সবসময় অন্ধকারের ভিতরে বসে থাকেন যাতে হুজুরি পড়া না ধরে, আমি বুঝি না, আজকে আপনার ধরবো। আফানা, নিহান আফসার, সোজা হয়ে বসেন, ঘুম পড়তেছে। ওকে, আমি কি বলতেছি আবার শোনেন।
অনেকদিন পরে মনিরা ক্লাসে আসছে কিন্তু। ওকে, যেটা বলতেছি, ঈদগাম এর অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগামের অর্থ কি? মিলিয়ে পড়া। কি বললাম? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। জাইফানুর, খেয়াল করেন, ফায়রুজ তাসনিম আলিফ, তারপরে ফায়াজ, তারপরে ওমর ফারুক, ফারবিন, মুস্তাইন, রাহা, ক্যামেরাম্যান নাই, মিরাজ ইসলাম, সবাই খেয়াল করেন, সবাই সবাই সবাই। তাহলে কি বললাম? ফাতিমা এইদিকে, ফারিহা ফাতিমা। ওকে, ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। এক হলো ঈদগামে বাগুন্না। কি বললাম? ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না মানে কি? অর্থ কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না অর্থ কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঠিক আছে? ঈদগামে বাগুন্নার হরফ কয়টা? চারটা। ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ঠিক আছে? আর ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা? মাত্র দুইটা। র, আল্লাম। নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি আসে তাহলে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? তারপরে তারপরে হলো যে ইকফা। ইকফা অর্থ কি? গোপন করে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার অক্ষর 15টি। তাসা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে কি করতে হবে? নাকের ভিতরে নিয়ে গোপন করে গুণনা করে পড়তে হবে। অনুস্বারের মতো গুণনা হবে। হ্যাঁ, ওকে। এখন শোনেন একটা ঘোষণা। এই ঘোষণাটা যে মিস করবে সে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন সবাই, সিদরাতুল মুনতাহা। আই সিদরাতুল মুনতাহা। কি ব্যাপার? আমি কথা বলতেছি, আপনি ওদিকে গল্প করতেছেন কেন? যে যে গল্প করতেছেন আমি কিন্তু সাবধান হয়ে যেতে বলতেছি, বলো। ওকে মুনিরা, খেয়াল করেন। নাজমুস সাকিব, আব্দুল্লাহ, ঠোঁট বড় হয়ে যাবে কিন্তু ঠোঁট টানলে। ওকে, হ্যাঁ, আমি যেটা বলতেছি এবার শোনেন সবাই মনোযোগ সহকারে। এই যে চারটা প্রকার বললাম না টোটাল, আপনাদের টাইম এখন থেকে 5 মিনিট টাইম। কয় মিনিট? মাত্র 5 মিনিট টাইম। এই 5 মিনিটের ভিতরে ভালো করে পড়বেন। পড়ে আপনার এইটা 5 মিনিট পরে আমি যার তর ধরবো, 30 সেকেন্ড না 15 সেকেন্ড টাইম দেব, কি তারও কম, 10 সেকেন্ড টাইম দেবো। এর ভিতরে আপনার বলে দেওয়া লাগবে। যদি আজকে না পারেন, সবাই আজকে বাসায় ফোন দিয়ে দেবো যে ভালো করে পড়ে না, ব্যবস্থা নেন। ঠিক আছে? এই যে পৃষ্ঠাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠায় আপনাদের এখন থেকে পড়া শুরু। কেউ যদি আনমিউট হয়ে না পড়েন তার মায়ের হবে। সবাই জোরে জোরে পড়া শুরু করেন, জোরে জোরে। ইজহারের হরফ 6টি। যারা আনমিউট আপনাদের দেখতে না, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের যে কোনো একটি অক্ষর তাহলে আমি এগুলো কিন্তু দেখো, বা জোরে জোরে পড়েন, জোরে জোরে। গুনার হরফ জামে বাগুনা নদী বেলাগুনা সাকিন ও তানবিনের পরে আসলে সিন, শিন, সদ, জ, ফা, জামে বেলাগুনার নুন সাকিন ও তানবিন বেলাগুনার হরফ
যাহা আইনহা বৈধ তারা মিলিয়ে যাহা আইনহা বৈধ স্পষ্ট করে পড়েন। তানবিনের পর কি হরফ আসলে কি বা আসলে নুন বা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আর হরফ 15টি: বা, তা, জিম, দাল, জাল, মিম দ্বারা পরিবর্তন করে ডাকের বাসিতে বাগুন্ডা সাথে মিলিয়ে বাগুন্ডা হলো করে বেলাগুনার দ্বারা পরিবর্তন করে সাকিন ও তানবিনের পরে আসলে গুন্না এর সাথে মিলিয়ে সাকিন ও তানবিনের পরে সব গুন্নার সাথে গুন্না ছাড়া বাসিতে গুন্না চার নিয়মে পড়া যায়।
ওকে, নাও কথা হলো, দেখেন সবাই, আপনাদের কিন্তু ক্লিয়ার করেছে কাকে ধরবো। যাকে যা ধরবো টাইম হলো কতটুকু, অনলি 5 সেকেন্ড। ঠিক আছে, কয় সেকেন্ড? 5 সেকেন্ড। ওকে, যাদের এই নুন সেকেন্ড বা তানভিনটা ক্লিয়ার হয়েছে তারাই শুধুমাত্র হ্যান্ড রাইজ করেন। তাড়াতাড়ি 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 হ্যান্ড রাইজ করতে হবে, তাড়াতাড়ি, যাদের হয়েছে। আর যাদের হয় নাই তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন না কে কে হ্যান্ড রাইজ করছে, আমি তো জানি কে কে হ্যান্ড রাইজ করছে। হুম, আমি এই যে একেবারে ছবি তুলে রেখে দিচ্ছি। হুম, ওকে, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি নিয়ে নিয়েছি, কাদের হচ্ছে না সেটা আমি জানি। তাহলে আপনাদের ইনশাল্লাহ এখন স্টার্ট টাইম। প্রথমে আহ সব থেকে ছোট আছেন কে তাকে ধরবো না আমি, আপনার দিয়ে স্টার্ট করবো। মেবি আই থিঙ্ক ইউ আর রেডি। আর ইউ নো দ্যাট ইউ আর সিলেক্টেড ফর দ্য ফার্স্ট টাইম টু কোশ্চেন। If you understand, please raise your hand. Who is the first guys? Ready? I want to start now. Okay. Yasir Sheikh. Yes. Okay. তাহলে আপনি আমাকে বলেন যে ঈদগামে বাগুন্নার হরফ কয়টি, কি কি কিভাবে পড়তে হয়? ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়া মিম নুন। এটা গুন্নার সাথে মিলিয়ে পড়বো। কোন সময়? নুন সাকিন বা তানবিনের পরে। আসলে ওকে, হ্যাঁ। বলেন তো ইকফার হরফ কয়টা, কি কি কিভাবে পড়তে হয়? ইকফার হরফ 15টি। তা সা জিম দাল জাল সা সিন সিন সাদ ওয়াত তা জা ফা কফ কাফ। এটা নাকের কাশিতে গুন্না করে পড়বো। এবার কোশ্চেন, ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টা, কি 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 করতে হয়? ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, রলাম। এটা গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ওকে, শোনেন, যারা এরকম পারবেন না তাদের কিন্তু মার দেওয়া হবে। আমি বুঝতে পেরেছি যে কারা, আমি কাদের জন্য ইশারা দিচ্ছি। ওকে, যাই হোক, এরপরে বলবো ইজারের হরফ কয়টা, কি 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 করতে হয়? ইজারের হরফ 6টি। হামজা হা আইন হা গইন খ। হুজুর কি আর করতে কিছু হয়? জিজ্ঞেস করবেন? হ্যাঁ কি করতে হয়? ইজারের হরফ হুজুর, কি শুনতে করতে হয়? পাচ্ছি না। ইজারের হরফ কি করতে হয়? ও ও ইজারের হরফ স্পষ্ট করে পড়তে হয়।
হুম, ওকে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি ক্লিয়ার, তাই তো? জি। ওকে, তাহলে এবার আপনি আপনার আব্বুকে যে বলেন আমি ফার্স্ট হয়ে গেছি, মানে মানে কি বলে, আমি পেরেছি। ঠিক আছে, ওকে। এবার আমি আরেকজনকে নিয়ে আসবো আমাদের স্ক্রিনে। তার নাম আজকে আমি এখনো একবারও বলি নাই, এবং তিনি কি আমি জানি না। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনি ঈদগামে বেলা গোনার হরফ কয়টা, কি 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 করতে হয় আসলে? ইদগামে বেলাগুনার হরফ দুইটি। রলাম। কি করে পড়তে হয়? ইদগামে বেলাগুনার হরফ আহ, আহ, কি বলে, গুণা ছাড়া মিলে পড়তে হয়। ওকে, এবার বলেন তো, জিম কিসের অক্ষর, কি করে পড়তে হবে? জিম ইকফার হরফ। কি করে পড়তে হয়? ইকফা গুণা করে পড়তে হয়। ইকফা আরে গুণা নিচে কি দেখতেছেন, কিসে তাকাচ্ছেন? আপনার বই কোথায়? পাশেই। দেখি, আমি বইটা উঁচু করেন তো দেখি বইটা। দেখে দেখে হয়ে গেছে, দেখে বলা যাবে বলার না, ঠিক পরেই আছে। তো, বলার পরে দেখেছি। ওকে, দেখে বলা যাবে না, হ্যাঁ। ওকে, তাহলে আপনাকে একটু পরে আবার ধরবো, ওকে। দেখি, এখন আমি আরেকজনের কাছে যাচ্ছি। আমি মনে করি আপনি রেডি আছেন। আসসালামু আলাইকুম হুজুর। চুলটা দেখা আসসালামু যাচ্ছে কেন? আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। চুল দেখা যাচ্ছে কেন? হুম, ওকে। এবার আপনি আমাকে বলেন, জি। ওয়াও কিসের অক্ষর? ক্যামেরাটা অন করেন। ওয়াও। ওয়াও হচ্ছে ইকফার হরফ। আপনি ক্যামেরাটা অন করেন। করছি। হুম, যে আমার ক্যামেরা চালু। হ্যাঁ, এবার চালু আছে। ওয়াও কিসের অক্ষর? ওয়াও। ওয়াও ইকফার হরফ। ইকফার হরফ গুলো বলেন কি কি? ইকফার হরফ বলেন বলেন ইকফার বলেন। হরফ তা, সা, জিম, দাল, ঝাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ওয়াও ঈদগামের হরফ। হ্যাঁ, ইদগামের অক্ষর কয়টা, কি কি বলেন? ঈদগামের হরফ চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। ওকে, কি করে পড়তে হয়? আহ, গুণার সাথে মিলে পড়তে হয়। ওকে, আসসালামু আপনাকে আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। রুতবা, এখানে কি কি রুলস আছে? জি। রুতবা, রুতবা, কি কি রুলস আছে? রাকে মোটা করে পড়তে হবে। তাকে হলো তা, তা না, তাকে ত, হলো ত, ত। ত, তকে হলো কলকলা করতে হবে। আর বা শেষে বাতে এক আলিফ টান। তাই, গুড গার্লস। ওকে, এবার বলেন, ইকলাব সম্পর্কে একটু যদি জানান আমাকে। ইকলাব। ইকলাব হরফ একটি। বা ইকলাব অর্থ মিম দ্বারা পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানবিনের পর ইকলাবের হরফ বা আসে, তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে নুন সাকিন বা তানবিনকে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আপনাকে একটাই কোশ্চেন করলাম, ওকে। একটা না, দুইটা না, তিনটা করে, দুইটা করছি। এবার আমি আরেকজনের কাছে যাইব। জি সাইফান, কয় লিফ টান জি হবে হুজুর। শেষে? 3 আলিফ না 4 আলিফ? তিন আলিফ কেন? 4 আলিফ। চার আলিফ কেন?
অক্ষের জন্য। ওকে, থ্যাংক ইউ। এবার বলেন ফা এটা কিসের হরফ? বা হুম, ইকফার হরফ। কি করে পড়তে হয় ইকফার হরফ? নাকের বাসিতে গুণ্য করে পড়তে হয়। কেন পড়তে হবে? কোন নুন সময় সাকিন পড়তে বা হবে? তানবিনের বা নুন সাকিন বা তানবিনের পর ইকফার হরফ এই তাসা জিম দাল জাল জা সিন সিন শব্দ তজা ফা কফ কফ এই 15টা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের বাসিতে গুণ্য করে পড়তে হবে। তাহলে 15টায় আসতে হবে? একটা এলো হবে। একটা আসলে হবে। থ্যাংক ইউ। ওকে, আজকে দুপুরে ভাত খাননি কেন? কি কি সমস্যা হয়েছিল? আমি তো খাইছি। না না, আপনি খান নাই। না, খাইছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আমরা এখন সামনে যাচ্ছি, অনেকেই রয়েছে। হ্যাঁ, যাদেরকে ধরেছি তারা হ্যান্ড নামান, হ্যান্ড নামান। ঠিক আছে। হ্যাঁ, এবার আমি কাকে ধরবো? কাকে ধরা যায়? কাকে কাকে কাকে? আসওয়াদ। এখানে কি কি নিয়ম আছে? কোথায় হুজুর? আসওয়াদ। এখানে হামজা আস এখানে ওয়া ওয়াদ কলকলা হরফ আছে। হ্যাঁ, দাল। তারপরে? হ্যাঁ, তারপরে? আর আর তো কিছু নাই। আর কিচ্ছু নাই? ওয়াও আলিফ জবর কি? কয় আলিফ টান? এক আলিফ। এক আলিফ না তিন আলিফ? ওকে, যাই হোক, ও এখানে এর তিন কারণে তিন আলিফ আলিফ। হবে। ঠিক আছে। ওকে, এবার বলেন জি। আপনি ঈদগামে বেলাগুনা সম্পর্কে ডিটেলস বলেন। ঈদগামে বেলাগুন্নার হরফ আহ, ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র আর লাম। হুম। গুন্না মিলিয়ে পড়তে হবে। ওকে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে নাকি গুন্না ছাড়া? গুন্না ছাড়া। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসওয়াদ। আমরা এরপরে কার কাছে যাইব? হ্যাঁ, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আপনাকে ধরি। আপনার বুকের পাটায় ভালো জোর আছে, অর্থাৎ আপনি ভালোই শক্তিশালী। আর যারা এই যে হ্যান্ডটা উঠান নাই, আমি কিন্তু আপনাদের বলতেছি আপনারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবেন। আমরা কিন্তু আপনাদের কোরআন ধরাতে কিন্তু হিমশিম খেয়ে যাব। শুধু এরকম মুখের পরে এরকম হাত দিয়ে রাখা না, ঠিক আছে? যদি আপনি না পারেন, আমার ক্ষতি। কার ক্ষতি? আমার ক্ষতি। এই আপনারা চান যে হুজুরকে ক্ষতি করতে? যদি তাই না চান, তাহলে কেন আপনি পারতেছেন না? কেন পড়তেছেন না? আমি এতটুকু বিলিভ করি আপনি পারবেন। প্লিজ, এখন থেকে একটু ট্রাই করতে হবে। হ্যাঁ, ওকে, এখন আমি ধরবো আহনাফ। আহনাফ, কয় আলিফ টান? এক আলিফ। থেমে যাচ্ছেন, তাহলে কয় আলিফ টান? তিন আলিফ। নুন কিসের অক্ষর? নুন কিসের হরফ? ঘুমের বাগুনার ঘুমের বাগুনার হরফ। ঘুমের বাগুনার হরফ। ইসলামে বাগুন্নর হরফ কয়টা? কি কি ডিটেলস বলেন। ইয়া ওয়াও মিম নুন।
ওকে, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যদি এই মুহূর্তে কম স্টুডেন্ট আছে, আমি আপনাদের বলে রাখি এখন। আল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।